ইরান ও মার্কিন ইসরায়েলি জোটের মধ্যে চলমান সংঘাতে মধ্যপ্রাচ্যে চলছে এক সংকটপূর্ণ পরিস্থিতি। হরমুজ প্রণালী বন্ধ, তেলের দাম আকাশচুম্বী এবং সামরিক লক্ষ্য অর্জনের জন্য অভিযান চালানোর পাশাপাশি চলছে কূটনৈতিক আলোচনা। সংঘাতে ইতিমধ্যেই হাজার হাজার প্রাণহানি, বিশাল অর্থনৈতিক ক্ষতি ও পারমাণবিক হুমকির আশঙ্কা তৈরি হয়েছে। এছাড়া উদ্বিগ্ন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। কি ঘটেছে মধ্যপ্রাচ্যে, চলুন জেনে আসি আজকের আপডেট। হরমুজ প্রণালী পুনরায় না খোলার পরও যুদ্ধ শেষ করতে আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার লক্ষ্য ইরানের নৌবাহিনী ও ক্ষেপণাস্ত্র ভান্ডার দুর্বল করা। আলোচনা চললেও তেহরান প্রকাশ্যে বিভিন্ন অবস্থান রাখছে। ট্রাম্প ও মার্কো রুবিও কূটনৈতিক সমাধান পছন্দ করছেন, তবে প্রণালী বন্ধ থাকলেও ইরানকে বাস্তব পরিণতির মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেন। দুবাই বন্দরে বহির্নোঙর জ্বালানির তেল বোঝাই কুয়েতি জাহাজ আল সালমিতে ইরান ড্রোন হামলা চালায়। এতে জাহাজটিতে আগুন লেগে মূল কাঠামোর ক্ষতিগ্রস্ত হয় এবং সাগরে তেল ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। এতে কেউ হতাহত হয়নি এবং জাহাজের ২৪ জন ক্রু সদস্যই নিরাপদ আছেন। জাহাজটিতে প্রায় ২০ ব্যারেল তেল পরিবহনের ক্ষমতা রয়েছে, যার বর্তমান বাজার মূল্য $২০ কোটি বেশি। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের ব্যয় আরব দেশগুলোর কাছ থেকে আদায়ের বিষয় বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। সংঘাতে ইতিমধ্যে ২০০০-এর বেশি মানুষ নিহত ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়েছে। এছাড়া ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়ায় বিশ্বজুড়ে তেলের দাম বৃদ্ধি পেয়েছে, আর যুদ্ধের প্রথম মাসেই ব্যয় প্রায় $১৬.৫ বিলিয়ন ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে অতিরিক্ত বাজেট চাওয়া হয়েছে। মার্কিন অভিজাত ৮২তম এয়ারবোর্ন ডিভিশনে হাজার সেনা মধ্যপ্রাচ্যে পৌঁছাতে শুরু করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ইস্যুতে পরবর্তী পদক্ষেপ বিবেচনার মধ্যেই এই মোতায়েন। এতে অতিরিক্ত মেরিন ও বিশেষ বাহিনীও যোগ দিচ্ছে। এদিকে ইরানের অভিযান এখনও চূড়ান্ত নয়, তবে খার্গো দ্বীপসহ কৌশলগত লক্ষ্য নিয়ে ঝুঁকিপূর্ণ পরিকল্পনার আলোচনা রয়েছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ তার অর্ধেকেরও বেশি লক্ষ্য অর্জন করেছে বলে দাবি করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে শেষের সময়সীমা জানাননি তিনি। তার মধ্যে ইরানের সামরিক ও পারমাণবিক সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও জাতিসংঘ এ দাবি সমর্থন করেননি, তবুও ইসরায়েল যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে যাচ্ছেন বলে জানান তিনি। যুদ্ধ শেষে যে কোনো উপায়ে হরমুজ প্রণালী উন্মুক্ত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সংঘাতে তেলবাজারে চরম অস্থিরতা বিরাজ করছে। কূটনৈতিক আলোচনা চললেও সামরিক লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র দৃঢ়। ইরানের সামরিক সক্ষমতা ধ্বংসের দাবি করা হয়েছে। প্রয়োজনে আন্তর্জাতিক জোট গঠন করে প্রণালী খুলতে বাধ্য করা হবে বলেও জানান তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অর্থোডক্স ইস্টার উপলক্ষে রাশিয়ার সঙ্গে সামরিক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন। তিনি উভয় পক্ষকে জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধ রাখার আহ্বান জানিয়ে বিশ্ববাজারে তেলের চাপ কমানোর চেষ্টা করছেন। তবে প্রস্তাবের বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে এখন পর্যন্ত তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা ও হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা পরিস্থিতি স্থিতিশীল করার চেষ্টা করছেন। এদিকে রাশিয়ার ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ সতর্ক করেছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে পারমাণবিক সংঘাত অনিবার্য হয়ে পড়েছে। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক সামরিক পদক্ষেপকে দায়ী করেছেন। মেদভেদেভ বলেন, চলমান অভিযান অঞ্চলের শক্তির ভারসাম্য ভঙ্গ করছে এবং পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকি বাড়াচ্ছে। এছাড়া ইরান ও পশ্চিমা দেশগুলোর হামলায় ইতিমধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটেছে। মার্কিন ইসরায়েলি যুদ্ধে নিজেদের আকাশসীমা মার্কিন সামরিক বিমান ব্যবহার বন্ধ ঘোষণা করেছে স্পেন। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রী স্পেন যুদ্ধকে অন্যায় ও বিপজ্জনক আখ্যায়িত করেছেন। স্প্যানিশ ঘাঁটিগুলো ব্যবহার না হওয়ায় 15টি মার্কিন বিমান সরানো হয়েছে। স্পেন মধ্যপ্রাচ্যের সামরিক পদক্ষেপের কড়া সমালোচক হয়ে ওঠে, পাশাপাশি গাজা ও ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করেছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে উল্লেখ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, যুদ্ধের কোনো সমাধান কেবল ইরানের জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষা নিশ্চিত করার পরেই হবে। মন্ত্রিসভা বৈঠকে জরুরি সেবা সরবরাহ ব্যবস্থা এবং সশস্ত্র বাহিনীর প্রতিরোধমূলক সক্ষমতা পর্যালোচনা করা হয়েছে। এইচ এম আলাউদ্দিন, সময় সংবাদ, ঢাকা।